গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমাদের বাড়িতে সবার জ্বর এসছে, আমারও জ্বর এসছে। আমার কথা শুনে বুঝতে পারছো আমি কথা বলতে পারছি না। আমার ছেলেরও জ্বর এসছে। আমার এমন জ্বর এসছে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না। হ্যাঁ, তাও এখন একটু ভালো লাগছে। কিচ্ছু ভালো লাগছে না, না ঘুম আসছে না, কিচ্ছু ভালো লাগছে না। তাই ভাবছি পরে একটু ভিডিও করি। ভালো লাগছে না কোনো কিছু, কি করব। তাই তোমাদের সাথে একটু কথা বলার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আমি ভিডিওগুলো ছাড়ি। কি করব, তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার কেমন ভিডিও তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আর আমি কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ভীষণ মাথা যন্ত্রণা করছে, ওষুধ খাচ্ছি তাও জ্বর কমছে না। আজকে 3 দিন ধরে জ্বর। আমার গলার আওয়াজ শুনতেই পাচ্ছ কেমন অবস্থা। আমি কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এবার কি করব, আমার ভিডিও তো দিতেই হবে। আর তোমাদের বলি, আমার প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত আমার বেবি হওয়ার পুরো জার্নিটা আমি তোমাদের জানালাম। এটা হয়েছে আমার বরের সাথে, মানে খুব ছুটি করছিলাম তখন, দুষ্টুমি। আর এটা একটা দিদির মেয়ে, আর ওটা বৌদির মেয়ে। ছবি তুলছে, দেখো আমি কেমন পরিষ্কার হয়ে গেছিলাম বাবু হওয়ার সময়। আর এটা হচ্ছে বৌদি, দিদি, আমার ভাগ্নি টাগ্নি সবাই মিলে আমার দিদি বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গেছিলাম। আর এটা দেখো আমার বাবু, মানে কেমন হয়েছে না হয়েছে, মানে আমাকে কেমন দেখতে লাগছে সেই ছবিগুলো তুলে রেখেছিলাম, সেই ছবিগুলো। আর আমার বাবু যখন মানে আবার ভেতরে নাড়াচাড়া করছিল, যখন মানে খেলা করছিল, তখন আমি সেইগুলো ভিডিও করে রেখেছিলাম। কারণ আমার বর এসব পছন্দ করে না। আর আমি আমার মাকে পাঠাতাম, কারণ আমি ছিলাম শ্বশুরবাড়ি। আমার বাপের বাড়িতে 8 মাস পরে 9 মাসে গেছিলাম। আর তখন মাকে দেখানোর জন্য আমি ভিডিওগুলো করতাম। আর এতই দুষ্টু ছিল যে আমি যখন ভিডিওগুলো করতাম তখন ও নড়তো না, পরেই নড়াচড়া করতো। আর ওটা দেখো ওয়েলকাম করার জন্য ঘরে সাজিয়েছিলাম। আর এটা হচ্ছে বাবু নার্সিংহোমে প্রথম দিনের ছবি। হ্যাঁ, এটা আমার যখন সিজার হয়েছে তারপরে বেডে যখন দিয়েছে, তখন আমি কোনো কিছু করতেই পারছিলাম না, ওকে ধরতে পারছিলাম না, এতটাই অসুবিধা হচ্ছিল আমার। আর এটা হচ্ছে বাবুর পায়ের ছবি, আমি ট্যাটু করার জন্য রেখেছিলাম।
যখন বাবুর সাথে খেলা করছিলাম তখন বাবুর সাথে বাবু আমাকে দেখো কিভাবে ধরে রেখেছে হাতে। যখন খেলা করছিল দেখো, ওর আওয়াজটা দেখো, শুনে গান করছে। আমি এবারে 1 মাস যখন ওর বয়স, তখন ও দেখো কেমন করে আ উ বলে বেড়াচ্ছে, দুষ্টু পাটা। আর ওর দুষ্টুটা এতই দুষ্টু ছিল যে সবার চোখের মণি। আর সব বাচ্চারাই চোখের মণি হয়, ছেলে বলো মেয়ে বলো যাই বলো। আর আমার চোখের মণি তো আমার ছেলে। আর দেখো বাবুকে কৃষ্ণ সাজিয়েছিলাম জন্মাষ্টমীর দিন। কেমন পুরো কৃষ্ণ ঠাকুরের মতোই করে ভাব করছে, দেখো যেন কৃষ্ণ ওই ভগবান শ্রীকৃষ্ণ এসছে আমার কোলে। দেখো শ্রীকৃষ্ণ কেমন নাচ করছে। কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম ছিল, তাই হাত পাখা দিয়ে হাওয়া করে করে ভিডিও করছিলাম, কারণ কিছু করার ছিল না। আর আমার ছেলে প্রচণ্ড কান্না করে, প্রচণ্ড মানে ও দুষ্টুমি। আর একবার কান্না শুরু করলে কেউ রাখতে পারবে না। আর এটা হয়েছে আমার যখন নার্সিংহোমে আমি ঢুকি, গেটের সামনে আমাকে মানে হওয়ার সময় উনি মনসা ঠাকুর নিয়ে গেছিলো, দিয়ে বলেছিল যে আমার যদি ছেলে হয় তাহলে পুজো দিতে। তাই ডাক্তার আমাকে বলেছিল তুমি মনসা পুজো করবে, তাই ওই স্যারের কথায় আমি পুজো করেছিলাম। আর এগুলো হচ্ছে দুর্গাপুজোর ছবি দেখো। আর আমার সব সাজার কসমেটিক্স আমি দুর্গাপুজো সেরেছিলাম, এত কিছু তো লাগেনি, এই একটু একটু করে লেগেছে। আর এগুলো হচ্ছে বাবুর সব কিছু, বাবুকে সাজিয়েছিলাম। আর এটা একটা দিদির বিয়ে এসেছিলো, ওর হেয়ার ব্যান্ড দিয়ে দেখো আমার ছেলে সেরেছে। এটা দুর্গাপুজো ঘুরতে গেছিলাম সেই ছবি। আর এটা হয়েছে ভাইফোঁটার দিন আমার ছেলে অন্নপ্রাশন করেছিল, মুখে প্রসাদের দিন। ওকে ছবি আমরা সেদিন অনুষ্ঠান করিনি, পরে অনুষ্ঠান করেছিলাম, কারণ সেদিন ছিল ভাইফোঁটা, কেউ আসবে না তার জন্য। আর এটা আমাদের এখানে বৃন্দাবন চন্দ্রের মন্দির আছে গুপ্তিপাড়ায়, সেই মন্দিরের ছবি। আর ওই গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দিরের ওইখানেই মুখে প্রসাদ দিয়েছিল। আর এটা হয়েছে পরে অনুষ্ঠান করেছিল সেই দিন আমাদেরই গুপ্তিপাড়া মায়ের মন্দির, মা দেশকালীর, ওইখানে গিয়ে অনুষ্ঠানে মানে ঘুরতে গেছিলাম মায়ের মন্দিরে সবাই নিয়ে, বাজনা টাজনা নিয়ে, তাই ছবি। আর এটা হচ্ছে বাবু মানে সব রান্না করেছিল যা যা সেগুলো দিয়ে করেছিল। আর গিফট পেয়েছিল, এই দুটো আংটি পেয়েছিল, আরও কিছু পেয়েছিল, সেগুলো ছবি দেখাইনি। আর এটা দেখো মাছের মাথা কিভাবে খাচ্ছে। আর সব বাবারা কেক কাটছে, হ্যাঁ, ছোট মামা, বড় মামা, মেজো মামা, সেজো মামা, সব মামা, মামার কোনো অভাব নেই। আর এটা হচ্ছে দাদা দিদুনের কাছে আদর খাচ্ছে। আর বাবুর কেক, অন্নপ্রাশনের কেক এটা। আর দেখো শীতকালে বাবু কিভাবে তাকিয়ে আছে, তাই ভাই ছবি তুলেছিল। আর এটা দেখো আমিও সোয়েটার পরে, বাবুও সোয়েটার পরে শীতকালে বসে বসে। আর এটা হচ্ছে শস্যের জমিতে গেছিলাম বাবুকে নিয়ে। হ্যাঁ, বাবু খেলা করছে দেখো, কোনো কিছু জানে না এখন, খেলার সময়। আর এটা দেখো কি হাসি, শীতকালে মা আর ছেলে মিলে ও। আর এটা দেখো চোখগুলো কেমন বড় বড়, অন্ধকার হলে ছেলে এইভাবে চোখ বড় বড় করে ফেলতো। আর এটা হয়েছে আমাদের এখানে মানে নাম কীর্তন হয় সেই ছবি, এরা কৃষ্ণ সাজিয়েছিলাম। আর এটা কীর্তনে বসেছিলাম, একটা ভাই ছবি তুলেছিল। এটা আমাদের পাশেই জমিতে ফুল লাগিয়েছিল, সেই ফুল জমিতে গিয়ে ছবি তুলেছিলাম। আমাদের বাড়ির সাথে রজনীগন্ধা, জুঁই ফুল, টগর ফুল, অনেক রকম ফুল চাষ করে। আর এটা দেখো একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তখন ছবি তুলেছিলাম। আর এটা আমার বাবু দেখো, কৃষ্ণ সাজিয়েছিলাম, গোপাল সাজিয়েছিলাম, তখন ছবি তুলেছিলাম। আর এটা মামা বাড়ি যাচ্ছিল টোটোতে করে, তখন ছবি তুলেছিলাম। দেখো হাসি দেখতে মুখে একটু। আর এটা বাবুর মানুষই ছিল যে ওই মানে মা করেছিল, ছেলে হলে তাহলে মানে ভালো যদি ঠিকঠাক করে হয় তাহলে পুজো ঠাকুর দেবে, তাই গিয়েছিলাম। আর এটা হচ্ছে ছোট বৌমার কোলে যখন বিয়ে করে। আর এটা হয়েছে আমার অন্নপ্রাশনের দিন চান করিয়েছিলাম বাবুকে, সেই ছবি। আর আমার বাবু এটা যখন আমরা ঘুরতে গেছিলাম, বাজারে গেছিলাম, তখন আমার বাবা আমি ছবি তুলেছিলাম। আর এটা হচ্ছে আমার বাবুর বার্থডে কেক। আর এগুলো হচ্ছে বার্থডের দিন বাবুকে যা যা মানে দিয়েছিলাম
সেই ছবি এগুলো। আর এগুলো বাবুর বার্থডের দিন আমি সেজেছিলাম সেই ছবি। আর বাবুর বার্থডে কেকটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আনতে আনতে নষ্ট করে ফেলেছিল। কে নষ্ট করেছিল আমি কিছু জানি না।